ব্রাজিল কোপা আমেরিকার এবারের আসরে তাদের দ্বিতীয় ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে একটা দুর্দান্ত জয় তুলে নিয়েছে। দেখেন, আগের ম্যাচের কথা আপনি কল্পনা করেন, কোস্টারিকার বিপক্ষে ওই ম্যাচটা তারা ড্র করেছিল এবং এই ম্যাচটা ব্রাজিলের জন্য ছিল ডু আর ডাই ম্যাচ। যদি হারে বা ড্রও করে তাও ওই অন্যদের উপরে তাকিয়ে থাকতে হবে। অন্যদিকে কলম্বিয়া আছে, অন্যদিকে কোস্টারিকা, প্যারাগুয়ে, অন্যদের দিকে তাকিয়ে থাকতে হতো। কিন্তু আজকের ম্যাচটা যদি তারা জেতে তাহলে এই সমীকরণ সব উড়ে যাবে এবং কলম্বিয়ার সাথে যদি আমরা ড্রও করি তাও আমরা পরবর্তী গ্রুপে যেতে পারবো। ড্রটরা বাদ আজকের ম্যাচটা ব্রাজিল খুব ভালোভাবে জিতছে এবং 4-1 ব্যবধানে জিতছে। ম্যাচের একেবারে শুরু থেকে কথা বলি আমরা। দেখেন, ম্যাচের শুরু থেকে যদি আপনারা লক্ষ্য করেন, এক দল অন্য দলকে কোনো ছাড় দিয়ে খেলেনি এবং শুধু যে অ্যাটাকিং সাইড ছিল দুই দলের তাই না, আপনারা যদি দুই দলের লাইন আপও দেখেন তাও কিন্তু সেম 4-2-3-1। এই লাইন আপ নিয়ে আপনি যখন একটা কল্পনা করবেন যে ব্রাজিল চায় জিততে, অন্যদিকে প্যারাগুয়েও চাও জিততে, কারণ তাদেরও ওই 2 নম্বর পজিশনটা যদি তারা নিতে হয় তাহলে জেতাটা মাস্ট। এবং দুই নম্বর পজিশনটা নিয়েই কিন্তু মূলত লড়াইটা হয়েছিল। এন্ড অফ দ্য ডে ব্রাজিল ম্যাচটা জিতছে এবং তারা গ্রুপের ডি গ্রুপে 2 নম্বরে চলে গেছে। ওপরে আছে কলম্বিয়া এবং কলম্বিয়ার সাথে তাদের পরবর্তী ম্যাচ, এবং পরবর্তী ম্যাচে তাদের জেতাটা বাধ্যতামূলক, কারণ তারা এই সম্মানটা ডিজার্ভ করে যে টেবিল টপার হয়ে পরবর্তী গ্রুপে যাওয়া। একেবারে ম্যাচের শুরু থেকে গোল নিয়ে কথা বলি আমরা, ঠিক আছে? আমি খুব খুশি আজকে, আমি খুবই খুশি, কারণ এইরকম একটা কামব্যাক ভিনিসিয়াসের দরকার ছিল। কারণ সে যে লেভেলের প্লেয়ার, বিশ্বাস করেন ভাই, সে এটা অনেক আগেই থেকে করতে পারতো, কিন্তু তার ভিতর হয়তো গেম ইন্টেন্সের একটা অসুবিধা ছিল, মানিয়ে নিতে একটু অসুবিধা হচ্ছিল পরিবেশের সাথে। বাট আজকে লস অ্যাঞ্জেলেসে তার গোলের মধ্য দিয়ে ব্রাজিল লিডে আসে এবং প্রথমে 35 মিনিটে একটা গোল দেন, এক্সট্রা টাইমে 45 মিনিটের পরে যে এক্সট্রা 5 মিনিট হয় সেখানে একেবারে শেষের মুহূর্তে তার আরও একটা গোল। ভিনিসিয়াস জুনিয়র এর এই গোলটা যারা কিনা তার খেলা পছন্দ করেন তাদের চোখে লেগে থাকবে, এবং ব্রাজিল সমর্থকদের নিয়ে তো আর কিছু বলারই নেই। তারা যে এই গোলটা কতটা পছন্দ করেছে সেটা আর হয়তো কিছু বলারই থাকবে না। এই 2 নম্বর গোলটার মধ্য দিয়েই কিন্তু তারা লিড নিয়ে নেয় একদম ভিনিসিয়াসের। আর অন্যদিকে 43 মিনিটের সাবিওর ওই গোলটাও ছিল কিন্তু ব্রাজিলের জন্য একটা টার্নিং পয়েন্ট। দেখেন, প্লান্টি নিয়ে কথা বলি এবার একটু, ঠিক আছে? দেখেন, 30 মিনিটের ওই প্লান্টিটা পাকুয়েতা মিস করলো, এবং ওইখান থেকে হয়তো কে কল্পনা করতো যে পরবর্তীতে সে ওই আবারও এরকম একটা প্লান্টি পাবে এবং সেই প্লান্টিতে গোল হবে। কিন্তু 65 মিনিটে সে গোল প্লান্টি পায় এবং সেই প্লান্টি থেকে সে দুর্দান্ত করে একটি গোল তুলে নেয়, এবং এরই মধ্য দিয়ে ব্রাজিলের স্কোর গিয়ে দাঁড়ায় 4-4। এবং অন্যদিকে প্যারাগুয়ের কথা যদি বলতে হয়, তারা মাত্র একটি মাত্র গোল করে, এবং সেটা যে একেবারে ম্যাচের শেষ মুহূর্তের দিকে। ম্যাচটা কিন্তু একটা হাই ভোল্টেজ ম্যাচ ছিল প্যারাগুয়ে এবং ব্রাজিলের মধ্যকার। একটা লাল কার্ডও খেয়েছেন প্যারাগুয়ের একজন প্লেয়ার, এবং ভিনিসিয়াস কিন্তু হলুদ কার্ডও খেয়েছে। এটা পার্ট অফ ফুটবল এবং এটা হতেই থাকে। এবং এরই মধ্য দিয়ে আপনারা যারা ব্রাজিল ফ্যান আছেন, আপনারা ডিজার্ভ করেন এই উইনটা, কারণ এই এই টিমে যত ভালো ভালো প্লেয়ার আছে তারা যদি গ্রুপ পর্ব থেকেই বাদ পড়ে যেত তাহলে হয়তো কোপা আমেরিকার সৌন্দর্যতা নষ্ট হয়ে যেত। অসাধারণ একটা ম্যাচ গেছে। তো এটাই ছিল আজকের ভিডিও। আশা করি ম্যাচ মোমেন্টাম আপনাদের খুবই ভালো লেগেছে। নেইমার হয়তো খুব শীঘ্রই আল হিলালে জয়েন করবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।